কিছু দূর যাওয়ার পর দেখতে পেল একটা কুঁড়ে ঘর। এ কি? এই জঙ্গলের মধ্যে কুঁড়ে ঘর, আর কান্নার আওয়াজ তো মনে হচ্ছে এই কুঁড়ে ঘর থেকেই আসছে। এই বলে বলাই কুঁড়ে ঘরের মধ্যে যায়। গিয়ে দেখে একটা বুড়ি বিছানার ওপর বসে কান্না করছে। আমাকে কিছু খাইতে দাও, আমি খাবো। এ কি? বুড়িমা, আপনি এই জঙ্গলে কি করছেন? আমাকে কিছু খাইতে দাও, খাইতে দাও। এইটুকু খাবার মাত্র আছে আমার কাছে বুড়িমা। কই কই দাও, দাও আমাকে। এই নাও। বলাই তখন তার সাথে নিয়ে যাওয়া খাবার সব বুড়িকে দেয়। এটা এটা এইটুকু বলছিস? দাঁড়া দাঁড়া, দেখ দেখ আমি কি করছি। এই বলে বুড়ি একটা জাদু করে সার নিয়ে আসে। তারপর সেই সার ভাতে ছিটিয়ে দেওয়ার সাথে সাথে প্লেট ভর্তি বিরিয়ানি হয়ে যায়। এ কি আশ্চর্য ব্যাপার! এক মুঠো ভাত থেকে এক থালা বিরিয়ানি হয়ে গেল। হ্যাঁ রে, এটা হলো জাদুর সার। তুই এই সার যদি ভাতের মধ্যে দিস, তাহলে সেই ভাত বিরিয়ানি হয়ে যাবে। সত্যি বলছেন বুড়িমা? হ্যাঁ রে হ্যাঁ। আর এই ধর সার। তুই অনেক ভালো মানুষ, তোকে আমি এই সারগুলো উপহার দিলাম। তবে মনে রাখিস, এই সারের মধ্যে থেকে দুটো মাত্র দানা ব্যবহার করবি। যদি বেশি লোভ করে বেশি দিয়ে ফেলিস, তাহলে কিন্তু বিরিয়ানি হওয়া বন্ধ হবে না। না না বুড়িমা, আমি বেশি লোভ করব না। আমি আর কাঠ কাটবো না, আর মানুষের বাড়িতে কাজ খুঁজে বেড়াবো না। বিরিয়ানির দোকান দেব, বিরিয়ানির দোকান। বউ, বউ, কোথায় গেলে? কি গো, তুমি কাঠ নিয়ে আসো নাই? চলো চলো, ঘরে যাই। দেখো আমি কি নিয়ে এসেছি। আনিশা আর বলাই ঘরের মধ্যে যায়। কি হয়েছে এবার বলো। এই দেখো আমি কি এনেছি। ওগো, এইগুলো তো সার দেখছি। হ্যাঁ, এইগুলো হলো বিরিয়ানির সার। বিরিয়ানির সার? হ্যাঁ, বিরিয়ানির সার। তুমি একটা কাজ করো, আমার জন্য ভাত নিয়ে আসো। ভাত তো নাই। হাঁড়িতে একটাও ভাত নাই, যা আছে তাই নিয়ে আসো। এইটুকু মাত্র ভাত আছে। দেখো, এই ভাতগুলো দিয়ে দেখো আমি কি করি। এই বলে বলাই ভাতগুলোর মধ্যে দুটো সারের দানা দিয়ে দেয়, আর সাথে সাথে ভাতগুলো বিরিয়ানি হয়ে যায় আর প্লেট ভরে যায়। ওগো, এ কি দেখছি আমি! এ তো দেখি সত্যি বিরিয়ানি। হ্যাঁ গো, বিরিয়ানি। এবার আমরা এই বিরিয়ানির দোকান দেব। সত্যি তুমি এবার বিরিয়ানির দোকান দেবে? তাহলে তো ভালো হবে গো। হ্যাঁ, আমি সত্যি বলছি। পরের দিন থেকে আনিশা আর বলাই বাজারে বিরিয়ানির দোকান দেয়। এই খেয়ে যান, খেয়ে যান, বিরিয়ানি খেয়ে যান। তা বলাই দাদা, বিরিয়ানির ব্যবসা কবে থেকে শুরু করলে? এই তো দাদা, আজ থেকে শুরু করলাম। তা বিরিয়ানি ভালো হবে তো? হ্যাঁ দাদা, আমি নিজ হাতে তৈরি করেছি, একবার খেয়ে দেখেন। হ্যাঁ, ভাবির হাতের বিরিয়ানি না খেয়ে কি থাকা যায়? দাও, এক প্লেট দাও।
হাসু চেয়ারে বসে আর বলাই এক প্লেট বিরিয়ানি নিয়ে এসে হাসুকে দেয়। হাসু সেটা খেয়ে বলে, আহা, অসাধারণ বিরিয়ানি! আরে এত স্বাদের বিরিয়ানি আমি আগে কখনো খাই নাই। দাও দাও, আরও 2 প্লেট বিরিয়ানি দাও। আর হ্যাঁ, 1 প্লেট আমাকে প্যাক করে দিও, কেমন? হাসুর এমন প্রশংসা শুনে বাজারের অনেকেই বলাইয়ের দোকানে ভিড় করে আর সবাই বলাইকে বিরিয়ানি দিতে বলে। ওগো, এবার মনে হয় আমাদের দুঃখের দিন শেষ হলো, বলো? তা আবার বলতে, এই যে ষাঁড়ের বিরিয়ানি, একবার যে খাবে বারবার সে চাইবে।